ভারতে এখন বাংলাদেশি আতঙ্ক। এটি দেশে আতঙ্ক নয়, এটি হলো ফুটবল দুনিয়ার আতঙ্কতা যা ছড়িয়েছে ভারতে। 25শে মার্চ মঙ্গলবার এএফসি এশিয়ান কোয়ালিফায়ার্সে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, যা হতে চলেছে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম পোলো গ্রাউন্ডে। এর আগেও ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ অনেকবার হয়েছে, তবে এইবার বাংলাদেশ এনেছে এক নতুন পরিবর্তন, এনেছে এক ইউরোপিয়ান ঝড়, যার নাম হামজা চৌধুরী, যিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত। জন্ম তার ইংল্যান্ডের লফবরো সিটিতে। তার বর্তমান ক্লাব ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেড। এমনকি তিনি খেলেছেন আন্ডার-21 ওয়ার্ল্ড কাপ 2019-এ ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিমের হয়ে। সবই তার ইংল্যান্ডেই। তবে হঠাৎ তার এখন কেন মনে হলো তিনি বাংলাদেশি এবং তার বাংলাদেশের হয়ে খেলা উচিত? তথ্যানুযায়ী তিনি যে বাংলাদেশি বংশোদ্ভূত ও তার সাথে বাংলাদেশের একরকম যোগাযোগ আছে তা জানলেও বিশেষভাবে সেই দেশের হয়ে কোনো কাজ করা বা খেলার কথা চিন্তা করেননি হামজা। একসময় হামজা চৌধুরীকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার ইনভিটেশন দেয় বাংলাদেশ ফুটবল সংস্থা বা ফুফে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের মধ্যে প্রায় অনেক দিন যাবৎ ইন্টারন্যাশনাল ট্রান্সফারের একটি আলোচনা হয় হামজা চৌধুরীকে নিয়ে। এরপর হামজা চৌধুরীকে শেষমেশ ফিফা ইন্টারন্যাশনাল ট্রান্সফার থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হলে হামজা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। তবে ভারতে কী প্রভাব ফেলবে হামজা? জানা গেছে বাংলাদেশের এই রত্ন নাকি তছনছ করতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমকে। হামজা ইউরোপিয়ান কায়দায় খেলতে জানেন, অর্থাৎ তার দৌড়, ড্রিবলিং এবং স্কিল সবই প্রায় ইউরোপিয়ান ফুটবল তারকাদের মতোই। একদিকে যেমন বাংলাদেশের হয়ে জীবনের প্রথম ম্যাচ, তেমনই ভারতের বিরুদ্ধে জেতার একটি বড় ইচ্ছা হামজার। না, সবই তো ভালো, তাহলে ভারতে কেন আনেন না বিদেশ থেকে ভারতীয় বংশের খেলোয়াড়? গোটা দুনিয়ায় ফুটবল খেলে ভারতীয় বংশোদ্ভূত কম কিন্তু নেই। আসল কারণ ফিফা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে হলে যে দুটি দেশের মধ্যে ট্রান্সফারের কাজ চলছে সেই দুটি দেশের কাছে ডুয়াল সিটিজেনশিপ থাকতে হবে, অর্থাৎ দ্বৈত নাগরিকতা, যা বাংলাদেশের আছে, ভারতের নেই। কারণ ভারত সরকার সেই নিয়ম শুরু করেননি। তাই 25শে মার্চ মঙ্গলবার সন্ধ্যে 7:30টায় সবাই টিভির পর্দায় প্রস্তুত থাকবেন ভারত বাংলাদেশের এই ম্যাচটি দেখার জন্য। ভয় নয়, জয় চাই। ভারতের জয় হোক। নিউজ প্রকৃতি।